প্রায় ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি এবং তার স্বামীর বিরুদ্ধে পৃথক ২ মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, দীপুমণি ক্ষমতার অপব্যবহার করে ৫,৯২,০০,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নিজ নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ২৮টি হিসাবে ৫৯,৭৯,০০,০০০ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। আরেক মামলায় তার স্বামী তৌফিক নেওয়াজ এবং দীপুমণিকে আসামি করে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগ সাজশে ১,৯৬,০০,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ক্ষমতার অপব্যবহার পূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে পরস্পর যোগ সাজশে ১,৯৬,০০,০০০ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন এবং বুক দখলে রাখায় জনাব তৌফিক নেওয়াজ এবং ডাক্তার দীপুমণি সাবেক সংসদ সদস্য চাঁদপুর ৩ ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সহ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।